করি তাকে আল্লাহ তাড়াতাড়ি সুস্থ করে দিন, এবং আপনাকে অবশ্যই ধন্যবাদ। এখন এই পরিস্থিতিতে ইসরায়েল কি চায়? ইসরায়েলের কথা হচ্ছে, আমি সিরিয়ার সরকারের প্রধান, যে ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী বলছে সিরিয়ার সরকার প্রধানকে বাশার আল আসাদ, এই জোলানি আল সারা নাকি হচ্ছে বিষধর সাপের মুখ। এখন তার কথা হচ্ছে সাপের মুখকে আগে আমাদের কাটতে হবে, সাপের মাথা কাটতে হবে আর কি, সাপের মাথা কাটলেই সাপ শান্ত হয়ে যাবে। সিরিয়া কি কারণে ইসরায়েলের জন্য অশান্ত, বা ইসরায়েলকে অশান্ত করছে কিভাবে, অথবা সিরিয়ার এই জোলানি ইসরায়েলের জন্য এতটা হুমকি কিভাবে, সেটা এখনো পর্যন্ত তার কর্মকাণ্ডে আমি দেখছি না, কেউই দেখছে না তার কর্মকাণ্ডে। ইসরায়েল বলছে যে আল সোয়াইদাতে, মানে সোয়াইদা প্রদেশে যে ঘটনাগুলো ঘটেছে গত 2-3 দিনে, সেটা হচ্ছে 7ই অক্টোবরের মতো আক্রমণ। সোয়াইদা অঞ্চলে যে আক্রমণ হয়েছে দ্রুজীদের উপরে, সেটা 7ই অক্টোবরের মতো আক্রমণ। সুতরাং এটার বিরুদ্ধে 7ই অক্টোবরের মতো আক্রমণ, পাল্টা আক্রমণ চালাতে হবে। কোথায় পেয়েছো ভাই তুমি 7ই অক্টোবরের মধ্যে আক্রমণ? যাই হোক, যদিও ইসরায়েলের রেথরিক তৈরি করার জন্য, বক্তব্য দেওয়ার জন্য কোনো তো মানে বাহানার দরকার নাই, যে বিনা বাহানা ছাড়া এগুলো করতে পারে এবং করছে। এখন এই যে দ্রুজীদের আক্রমণ এবং দ্রুজীদের আক্রমণের বিরুদ্ধে সিরিয়ার সরকারের পদক্ষেপ, সেটার বিরুদ্ধে ইসরায়েলের আক্রমণ, বড় প্রশ্ন যেটা, ইসরায়েল কি তাহলে সিরিয়া দখল করে নেবে? সিরিয়া দখল করে নেয়ার মতো, ইসরায়েলের দখল করে নেয়ার মতো কোনো দেশ না। যেটা হতে পারে, সিরিয়ার কিছু অংশ তো ইসরায়েল দখল করে রেখেছে, গোলান মালভূমি বহু বছর ধরে, তারপরে গোলান মালভূমির আশেপাশের কিছু গ্রাম। এখন দ্রুজীদের নিয়ে একটা অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করে সিরিয়ার উপরে আরো বেশি প্রেসার ক্রিয়েট করার চেষ্টা করছে। এর কারণ হচ্ছে সিরিয়ার সাথে একটা ইসরায়েলের একটা রফাদফা হওয়ার কথা, যেটাতে হচ্ছে আমেরিকা, পশ্চিমা বিশ্ব, তুরস্ক এরা মানে চাপ দিচ্ছে বা মধ্যস্থতা করার চেষ্টা করছে। সেই রফাদফার মূল বিষয়টা হচ্ছে যে সিরিয়ার উপরে ইসরায়েল যেন কোনো ধরনের আক্রমণ না করে, সিরিয়াও ইসরায়েলের উপরে কোনো ধরনের আক্রমণে যাবে না, এবং সিরিয়ার দখলকৃত গোলান মালভূমি সিরিয়ার হাতে ফেরত দিতে হবে। আর সুয়াইদের উপরে কোনো ধরনের কন্ট্রোল বা কোনো ধরনের মানে কি বলে এটাকে, মাতব্বরি খাটাতে পারবে না, সুয়াইদাও হয়ে যাবে সিরিয়ার একটা অংশ। এবং সিরিয়ার সাথে এই যে পিকেকে ওয়াইপিজি কুর্দিদের যে একটা সমঝোতা ব্যাপার, সেখানেও যদি তারা ওই অঞ্চলগুলো সরকারের হাতে ছেড়ে দেয়, তাহলে পুরো সিরিয়ার নিয়ন্ত্রণ চলে যাবে সরকারের হাতে, মানে একটা স্বাধীন সার্বভৌম রাষ্ট্রের সরকার প্রধান। এখন এটা যেন না হয়, সেটার জন্য ইসরায়েল সর্বোচ্চ চেষ্টা করবে। ইসরায়েলের এখানে আরো একটা ভয়, সেটা হচ্ছে যে এই জোলানি আজকে যতই কি বলে মানে সুটেড বুটেড একজন পশ্চিমাদের সাপোর্টে একটা কোনো কথা বলে না, ইসরায়েলের উপরে কোনো আক্রমণ না, ইসরায়েলের বিরুদ্ধে কিছু নাই, ইসরায়েলের বিরুদ্ধে আমরা যাব না, ইসরায়েলের সাথে আমরা এটা করবো না সেটা করবো না বলুক, এই লোককে কোনোভাবেই ইসরায়েল বিশ্বাস করতে পারছে না। যে এই লোক আবার যদি কোনোভাবে তার হাতে অস্ত্র চলে আসে, অথবা মোটামুটি অর্থনৈতিকভাবে এবং রাষ্ট্রীয়ভাবে দেশের মধ্যে যদি একটা মোটামুটি একটা ঐক্য এবং নিরাপত্তা প্রতিষ্ঠা করতে পারে, সুযোগ পেলে ইসরায়েলের বিরুদ্ধে দাঁড়াবে। সুতরাং এখানে একটা ঝামেলা লাগিয়ে রাখা দরকার। এটা হচ্ছে ইসরায়েলের রাষ্ট্রীয় পলিসি, যে যেই দেশ ইসরায়েলের আশেপাশে যার সম্ভাবনা আছে শক্তিশালী হওয়ার, অদূর ভবিষ্যতে মোটামুটি ঝামেলাহীন ভাবে দাঁড়িয়ে জনগণের ম্যান্ডেট নিয়ে কোনো কাজ করার, সেখানে একটা ঝামেলা লাগাবই, এবং ইসরায়েল সেই ঝামেলা লাগাচ্ছে। এখানে আরো একটা ব্যাপার আছে, সেটা হচ্ছে ইসরায়েলের সরকারের